আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন একটা ভুট্টার জমিটা ভিজিট করতে এসেছি। এটা সিরাজগঞ্জ জেলার বনবাড়িয়া গ্রামে, সলঙ্গা থানার অন্তর্গত। জমিটা দেখতে এসেছি পিএমএস সিডস অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড কোম্পানির ভুট্টা রাজকুমার 1255। এই জমিটা ভিজিট করছি। এই মাঠে যতগুলো জমি দেখা যাচ্ছে ভুট্টার, প্রত্যেকটা জমি পিএমএস সিডস অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের রাজকুমার 1255 ভুট্টা। এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই জমির মালিক কৃষক মোহাম্মদ ভাই। আপনার নামটা একটু এই পাশে আসেন। নজরুল ভাই। উনি ভুট্টা লাগিয়েছেন, কত শতক জমি লাগিয়েছেন? 2.5 বিঘা জমি লাগিয়েছেন। আপনার কাছে কি মনে হচ্ছে এই জাতটা দেখে, বা গাছের অবস্থান, ভুট্টার কোয়ালিটি কেমন মনে হচ্ছে? ভালোই দেখতেছেন। আচ্ছা আচ্ছা, আশা করি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হবে। আর এই জাতের বৈশিষ্ট্য, প্রত্যেকটা ভুট্টাই আপনার জমি থেকেই 20% ময়শ্চারাইজ হয়ে যায়। আর যদি এটা লাস্ট স্টেজে কাটার যদি কয়েকদিন আগে যদি পানি অফ করে দেন, তাহলে আপনারা এর আর একটা বৈশিষ্ট্য আছে, আপনার জমিতেই মোটামুটি 80% শুকায় নিয়ে কাটতে পারবেন। হয়তো কাটার আগে একটু আগাটা কেটে একদিন রাখলেন, জমি থেকে আপনি শুকায় নিয়ে যেতে পারবেন, অনেকটা সুবিধা আছে। আচ্ছা, যাই হোক, ভুট্টাগুলো একটু আপনাদের দেখাই, মোচাটা দেখাই। দেখেন মাত্র বের হচ্ছে, ফোল্ডিং ক্যাপাসিটিটা দেখেন, আর এর যে ধরনটা, মোচার সাইজ, কন্ডিশন। এখানে আরও উপস্থিত আছেন আমাদের পিএমএস সিডস অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড কোম্পানির অত্র জেলার ডিস্ট্রিবিউটর মোহাম্মদ নুন্নবী সাহেব। হ্যাঁ নুন্নবী ভাই, আপনি এই ফিল্ডটা তো আপনার আওতাধীনই। হ্যাঁ আচ্ছা, আপনি যে জাতগুলা দিয়েছেন এটা তো 100% পিএমএস সিডসের। আচ্ছা, রাজকুমার 1255। তা আপনি দেখে কি মনে হচ্ছে? আপনি তো আরও বিভিন্ন কোম্পানির বীজ বিক্রি করেন, সেই ক্ষেত্রে আপনার এই কোম্পানির বীজটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? এবং বর্তমানে আপনি তো এখানে মোচাও দেখতে পাচ্ছেন, মোচা দেখলেই তো একটা গাছের ফিডব্যাক বা এর অবজারভেশন হয়ে যায় অনেকটা। তা আপনার কি মনে হচ্ছে যে কেমন হবে, বা কি রকম আশাবাদী আপনি? আমি আশা করি ভালো হবে। আমি গত বছর যেগুলি ভুট্টা বেচছি তার থেকে সর্বোচ্চ ফলন বেশি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তার চেয়ে মোচা সবচেয়ে বেশি বড়, সাইজ ভালো এবং সর্বদিকই ভালো। আর এই ভুট্টার আর একটা জিনিস দেখবেন আপনি, যে দুইটা করে মোচা, দুইটা মোচাই একদম কমন। মানে আপনার কি হবে, দুইটার 19-20 হবে, 16-20 হবে না। কারণ এই মোচাগুলো দেখেন, আপনি যদি মোচা অবজারভেশন করেন, দেখেন এই ভিতরে একটা দেখেন, অনেকে বলতে পারে যে জমির সাইড একটু ভালো আসে, ভিতরে হয়তো সমান আসবে না, কিন্তু দেখেন ভিতরের মোচাটা দেখেন, এই দুইটা মোচা আপনার কি খুব ডিফারেন্স? খুব একটা ডিফারেন্স না। হ্যাঁ, প্রত্যেকটা গাছে আপনার দুইটা করে মোচা এবং সমান কন্ডিশনে। আশা করি ভালো একটা পারফরমেন্স করবে, ভালো রেজাল্ট করবে, এই আশাবাদী আমরা। এখানে আরও কিছু কৃষক ভাই উপস্থিত আছেন। আপনাদের ভুট্টা চাষ সম্পর্কে অবগত আছেন? জানেন যে আসলে এর পূর্বে দেখেছেন আর এইবার দেখছেন, কোয়ালিটি কেমন মনে হচ্ছে? ভালো, খুবই ভালো। আচ্ছা আচ্ছা, আপনারা কি ভুট্টা চাষ আগে করেছেন কখনো? আচ্ছা আচ্ছা, তো এইবার যেটা দেখছেন তাতে কি ভালো রেজাল্ট হবে বলে আশাবাদী? আগের বছরের থেকে এবার ভালো ফলন হবে। আচ্ছা আচ্ছা, তো দেখলাম তার সাথে এবার গাছ সব দিকেই তো ভালো দেখা যাচ্ছে, সব দিকে ভালো দেখা মোচাও ভালো দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে উপস্থিত আছেন আমাদের পিএমএস সিডস অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড কোম্পানির উপদেষ্টা মহোদয়। তিনি পিএমএস সিডস অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের ম্যানেজিং বোর্ডের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন। তিনি আমাদের সাথে আসছেন পিএমএস সিডস অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের ভুট্টা রাজকুমার 1255 মাঠ ভিজিটে।
দেখছেন, এবার আমরা তার অনুভূতিটা শুনবো যে আসলে কেমন মনে হচ্ছে, কি কোয়ালিটি অবজারভেশন করলেন উনি। স্যার আসসালামু আলাইকুম, আপনি একটু আপনার পরিচয়টা দেবেন এবং আপনি এই ভুট্টার ফিল্ডের সম্পর্কে অবজারভেশন বলবেন। ওয়ালাইকুম আসসালাম। আমি পিএমএস সিড কোম্পানি লিমিটেডের আমি উপদেষ্টা। আমি এই মাঠ পরিদর্শনের সঙ্গে আছি। আসলে মাঠ ভিজিটে আমার খুব ভালো লাগলো যে এই ভুট্টার মোচা এবং একটা দুইটা তিনটা করে হয়ে গেছে, কিন্তু মান একইভাবে হয়েছে। আমার ইনশাল্লাহ ভালো লাগছে। ভালো লাগছে। যাক আলহামদুলিল্লাহ, আমাদের যত বীজ যত শত বীজ প্রত্যেকটা বীজই পিএমএস কোয়ালিটি মেনটেন করে এবং পিএমএস সিডস সর্বোচ্চ রেজাল্টদারি ফল কৃষকের মাঝে দেবে এই প্রতিশ্রুতিবদ্ধ। সবাইকে আন্তরিক সালাম এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি একটু কৃষক ভাইদের সাথে কথা বলবো। এম, ও ঠিক আছে, এখানে আমাদের ভাই একটু এদিকে আসেন। আমাদের উপদেষ্টা মহোদয় এক কৃষক ভাইয়ের সাথে, জমির কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। এদিকে একটু দাঁড়ান। বলেন। আপনারা কেমন আছেন? ইনশাল্লাহ আল্লাহ খুব ভালো রাখে। আসসালামু আলাইকুম। আমরা সবাই আমরা সুস্বাস্থ্য কামনা করি এবং আমাদের এই কোম্পানি যে আপনারা বীজ আপনারা ব্যবহার করছেন, এর জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে আমাদের এই কোম্পানির মাল বীজ গুণগত মান উপর নির্ভর করে আপনারা আগামী এই ভুট্টা চাষ করবেন, এই আশাবাদ রেখেই আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ বাসা রাখলে আমরা যদি এর ফলন তো আল্লাহ ভালো হওয়ার কথা, যদি ভালোই